আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আমাদেরকে সদাপ্রভু ঈশ্বর নিউ লাইফ হাসপাতাল বানিয়ে দিয়েছেন তার ক্যাম্পাসের মধ্যে। আজকে আমি বসে রয়েছি, আপনারা আমার পেছনে নিশ্চয় দেখছেন, এটাই হচ্ছে সেই নিউ লাইফ হাসপাতাল। অনেক মানুষ এখানে আসে, সুস্থতা পায় আর প্রভুকে ধন্যবাদ দেয়। আজকের দিনে বিশেষ করে ঈশ্বর আমাদেরকে কিছু বলতে চাইছেন। এই যে কথাটা, সেটা মনের গভীরে আমাদের রাখতে হবে। অনেক লোকেরা আমাদের কাছে এসে সাক্ষ্য দেয়, তারা বলে আমি প্রভু যীশুকে গ্রহণ করেছি আর প্রভু যীশু আমার সকল পাপ ক্ষমা করে দিয়েছেন, আমি পাপ থেকে অনুতাপ করেছি। কিন্তু আমার মনে এখনো একটা আওয়াজ আসে, সেই আওয়াজ আমাকে বলে তুমি 5 বছর আগে বা 10 বছর আগে এমন পাপ করেছিলে, এমন জঘন্য পাপ করেছিলে, কিন্তু এখন তো তুমি নিজেকে মানুষের সামনে পবিত্র দেখাও। এই জন্যই আমাদের বিবেক আমাদেরকে অনেক সময় খণ্ডন করে। বিবেক বলে তুমি তো একজন পাপী, তুমি জঘন্য অপরাধ করেছ, আর তাই প্রভুর চরণে আপনি শান্তিতে আসতে পারেন না, প্রার্থনা এবং বাইবেল স্টাডি করতে পারছেন না। আজ হয়তো আপনার জীবনের অভিজ্ঞতা ঠিক এমনই, কারোর হয়তো আওয়াজ আপনি শুনছেন, আমারও এমন অভিজ্ঞতা হয়েছে। এই আওয়াজটা আসলে কার? আজকে আমি বাইবেল থেকে আপনাদের এর উত্তর দেব। আমরা দেখব যেরেমিয়া 31 অধ্যায়ের 34 পদে কি লেখা, আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের অনাচারগুলি আর কোনোদিন স্মরণ করব না। ঈশ্বর বলছেন তোমার পাপ ক্ষমা করে সেগুলি আমি আর স্মরণ করব না। এর মানে যদি আপনার পুরনো পাপগুলি বারবার আপনার স্মরণে আসে, তার মানে সেটা কিন্তু ঈশ্বর থেকে হচ্ছে না। এটা কার থেকে হচ্ছে? এটা হচ্ছে শয়তান থেকে। সে বারবার আপনাকে সেগুলি স্মরণ করিয়ে কষ্ট দিতে চায়। ঈশ্বর বলছেন তোমার পাপ ক্ষমা করেছি আর আমি স্মরণ করব না। যখনই কোনো একজন ব্যক্তি ঈশ্বরের কাছে আসে আর নিজের পাপগুলি স্বীকার করে আর ঈশ্বর থেকে ক্ষমা চায়, তখন তার জীবনে কি কি হয় জানেন? প্রভু যীশুর রক্ত তাদের পাপগুলি ক্ষমা করে দেয়। একটা অলৌকিক কাজ হয় যেটা আমরা চোখে দেখতে পাই না। ঈশ্বর মন শুদ্ধ করেন। ঈশ্বর তার শক্তি দ্বারা আমাদের সকলের পাপকে ক্ষমা করে দেন আর আমাদেরকে শুদ্ধ করেন। তখন আমাদের মন থেকে বোঝা চলে যায় আর আমাদের হালকা অনুভূতি হয়, আর আমাদের মন বলে আমরা নির্দোষ। আমাদের মনের ভেতরে আমরা ক্ষমা অনুভব করি আর ঐশ্বরীয় শান্তি আমরা জীবনে পাই। পাপ ক্ষমা পাওয়ার পরে আমাদের মনে ঐশ্বরীয় শান্তি অনুভব করি আর আমরা বুঝতে পাই যে আমাদের পাপ ক্ষমা হয়েছে আর আমরা আনন্দিত হই। আর আমরা এই নিশ্চয়তা পাই যে আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বর প্রতিজ্ঞা করেন আমি তোমার সকল পাপ ক্ষমা করে দিয়েছি, এরপর সেগুলি আমি স্মরণ করব না। মানুষের স্বভাব অন্যরকম, হয়তো ওরা ক্ষমা করে দেয় কিন্তু বারবার স্মরণও করিয়ে দেয়। তুমি এমন খারাপ কাজ করেছিলে, আমি জানি তুমি কি কি কাজ করেছ, কিন্তু ঈশ্বর ক্ষমা করেন আর ভুলেও যান। আমরা প্রভুর চরণে এসে যখন নিজেকে অর্পণ করি, তখন উনি আমাদের পাপগুলি ক্ষমা করেন আর স্মরণ করেন না। আপনি যদি প্রভুর চরণে এসে বলেন প্রভু আমি 5 বছর আগে এমন একটা পাপ করেছিলাম, তখন ঈশ্বর বলবেন কখন তুমি পাপ করেছ? আমার তো মনে নেই। এটাই মানুষ আর ঈশ্বরের মধ্যে পার্থক্য। প্রভু আমাদের সকল পাপ ক্ষমা করে দেন আর সেগুলিকে আবার স্মরণ করেন না। বাইবেলের মধ্যে লেখা আছে যে ঈশ্বর আমাদের পাপগুলি আমাদের থেকে এত দূর করে দিয়েছেন, যেমন পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব। পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কত আপনি হিসাব করতে পারবেন না। তত দূরে আমাদের পাপগুলি উনি সরিয়ে দিয়েছেন। কত আনন্দের ব্যাপার! যখন আমি প্রভু যীশুর চরণে এসে নিজের পাপগুলিকে স্বীকার করে নেই, তখন উনি আমাদের সকল পাপগুলি ক্ষমা করে দেন, আবার ভুলেও যান। আমাদের অপরাধগুলি ঈশ্বর স্মরণ করেন না, কিন্তু এটা স্মরণ করিয়ে দেয় কে জানেন? সেটা হচ্ছে শয়তান। যখন এই শয়তান আপনার পুরনো পাপগুলি স্মরণ করিয়ে দেয়,
তখন আপনি বলুন, হে শয়তান, আমি ঈশ্বরের সন্তান, আমার পাপগুলি ক্ষমা হয়েছে, ঈশ্বর সেগুলি স্মরণ করেন না, আমার পাপ উনি দূর করে দিয়েছেন। মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে শয়তানের সম্মুখীন হন, সে তখন পালিয়ে যাবে। আমরা যখন সন্দেহ করি তখনই শয়তান কার্য করে। তখন আপনি কি বলবেন? হে প্রভু, আমার পাপ আপনি ক্ষমা করেছেন, আমার অনাচারগুলিও আপনি স্মরণ করেন না। আপনি ধন্যবাদ দিন, মনে আনন্দ পাবেন। আর শয়তানের সকল কার্যের উপর আমাদের বিজয়ী হতে হবে। একসাথে বলবো, যিশু, আপনি আমাদের সকলের পাপ ক্ষমা করে দিয়েছেন, সেগুলি আপনি আর স্মরণ করেন না। পূর্ব থেকে পশ্চিম যত দূর তত দূরে আপনি আমাদের সকল পাপ দূর করে দিয়েছেন। এতটুকু আপনি আমাদের ভালোবাসেন। আমার সব পাপ আপনি দূর করে দিয়েছেন আর আমার মনে ক্ষমা দিয়েছেন। হে প্রভু, যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।